আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে আমরা আসছি ঢাকার ধামরাই উপজেলার কালামপুরের মহিষাসী বাজারে। মহিষাসী বাজারে আসছি আমরা হালিম খাওয়ার জন্য। আমার বন্ধু সজীব সরকারের মাধ্যমে জানতে পারলাম যে মহিষাসী বাজারের খুবই একটা বিখ্যাত হালিম আছে এবং এই হালিমের দোকান রাত 10টা পর্যন্ত খোলা থাকে বিকাল থেকে, এবং সারাদিন অনেক ভিড় থাকে। তাই আমি আমার দুই ভাইগনা সহ চলে আসলাম মহিষাসী বাজারে হালিম খাওয়ার জন্য। হালিমের সাথে এখানে তারা কিছু বিক্রি করে না, ওই যে দেখা যাচ্ছে একটা দোকান, ওই দোকানে থেকে আমরা কিছু পুরিও অর্ডার করলাম। হালিমের দোকানদার তারাই এটা ব্যবস্থা করে দিছে। তো এই ছোট ভাইটা বললাম যে ছোট ভাই, আমার জন্য আর আমার দুই ভাইগনার জন্য তাড়াতাড়ি 3টা মজাদার হালিমের বাটি তৈরি করো তো। এই ছোট ভাই খুব সুন্দর যত্ন সহকারে আমাদের জন্য 3টা হালিম তৈরি করা শুরু করলো। ছোট ভাইটার হাসি আমার খুব ভালো লাগছে, ওই হাসিটা খুবই কিউট। তো বিভিন্ন মশলা দিয়ে দিচ্ছে এবং এই যে পেঁয়াজের বেরেস্তা আমাদের হালিমের উপরে দিয়ে দিল। এই হলো আমাদের হালিম চলে আসছে। হালিমের সাথে তারা লেবু দিতে ভুলে গেছিল, পরবর্তী সময়ে এই যে লেবু দিয়ে গেছে। হালিমটা লেবু ছাড়া আসলে ভালো লাগে না। যারা হালিম লাভার, হালিম খাইতে পছন্দ করেন, তারা এটা জানেন। এই তো আমাদের পুরিও চলে আসছে। তো আমাদের হালিমও চলে আসছে, পুরিও চলে আসছে। তো আমি বললাম ভাইগনার কাছ থেকে ক্যামেরাটা নিয়ে কিছুক্ষণ নিজেই পুরি আর হালিমের ভিডিও করার চেষ্টা করলাম। এরপরে হালিমের বাটিটা নিয়ে আমি লেবুটা সুন্দর মতো চিপা দিলাম হালিমের বাটির মধ্যে। তারপরে চামিচটা দিয়া লেবুটা ভালো মতো হালিমের মধ্যে ঘুইটা খাইটা মিক্স করে দিলাম, কারণ এই লেবুর রসটা যদি ভালো করে না মিশে হালিমটা কিন্তু ভালো লাগবে না। আর এই যে আপনারা দেখতে পাচ্ছেন মাংসের কোয়ান্টিটি তুলনামূলক অনেক অনেক ভালো। আরেকটা কথা, এই এক বাটি হালিমের দাম কিন্তু মাত্র 70 টাকা। 70 টাকা অনুযায়ী কোয়ান্টিটি 10-এ 10। তো আমি পুরি ছিঁড়া হালিমের মধ্যে পুরিটা একটু চুবায়া এক বাইট দিলাম, মনে হইলো একটু ডাল কম হয়ে গেছে। তারপর আবার চামিচ দিয়ে মুখে দিলাম, দেওয়ার পরে উফ অস্থির লাগছে। এই যে দেখেন মাংসের টুকরা, যে পরিমাণ ডাল থাকে ওই ডালের মধ্যে যেই পরিমাণ মাংস দেওয়া থাকে তাতে প্রায় প্রত্যেক চামচে চামচেই মাংস আসে। সেই কারণে হালিমটা খাইতে অনেক টেস্ট লাগে। তা আপনারা চাইলেও এই হালিমের সাথে আমার মতো ওই যে পাশের দোকান থেকে পুরি বা লুচি যেটাই বলে এখানে পাওয়া যায়, এখান থেকে ওদের বললে ওরা এনে দিবে, এবং সেটা দিয়ে ট্রাই করতে পারেন। আমার কাছে বিষয়টা খুবই ভালো লাগছে। কিন্তু আমি সচরাচর হচ্ছে হালিমের সাথে আমার নান রুটিটাই ভালো লাগে। এই জায়গার যেই মানে হালিমের সাথে যে পুরিটা, সেটাও খারাপ লাগতেছে না, ভালোই লাগতেছে। অনেকদিন পরে আমি মনের তৃপ্তি নিয়ে এরকম হালিম খেলাম। অনেকদিন যাবত হালিম খাওয়া হয় না, তাই হুট করে এদিকে একটা কাজের সুবাদে আসার কারণে মনে হইলো যে মহিষাসীতে যাই এবং হালিমটা ট্রাই করি। এই দেখুন আমার হালিম খাওয়া প্রায় শেষ, চেটে পুটে সব সাফ করে দিলাম। হালিম শেষ করার পরে ভাইগনারে বললাম যে একটা ঠান্ডা
ড্রিঙ্কস নিয়ে আসো, কারণ হালিম খাওয়ার পরে একটু ঠান্ডা ড্রিঙ্কস খাইতে ভালো লাগে। তাই ড্রিঙ্কস নিয়ে আসলো, ড্রিঙ্কস খাইলাম। খাওয়া দাওয়া শেষ। আমাদের মহিষাসীর হালিমের রানি এখানেই শেষ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।